আমি একটা মেডিসিনসের কথা শেয়ার করছি। দেখেন, দ্য আমেরিকান কোম্পানির অ্যালার্জিক প্লাস ড্রপ, অ্যালার্জিয়া ড্রপ, এটি যে কোনো ধরনের অ্যালার্জিক কন্ডিশনের জন্য ভালো কাজ করে থাকে। বিশেষ করে অ্যালার্জির কারণে যাদের প্রচণ্ড হাঁচি হয়, ওয়াটারি আইস, ওয়াটারি নোজ, নাক দিয়ে চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোয়, তার সাথে প্রচণ্ড স্নেজিং হয়, হাসি হয়, যাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়ে থাকে। এমনকি আর্টিকেরিয়ার মতন সারা শরীরের মধ্যে যদি বেরোয়, চাকা চাকা টাইপের বেরোয়, প্রচণ্ড চুলকানি হচ্ছে, এই সমস্ত কন্ডিশনে ভালো কাজ করে থাকে। তবে আমি সহজভাবে যদি বলি, এটা অ্যাকিউট ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি 1 মাস ধরে সমস্যা হচ্ছে, 10-15 দিন ধরে সমস্যা হয়েছে, বা হঠাৎ অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা, সেক্ষেত্রে, বা হঠাৎ করে আপনার শরীরে আর্টিকেরিয়া, বাচ্চার শরীরে বা আপনার শরীরে চাকা চাকা চুলকানি, অ্যালার্জি বের হয়ে গেছে, যাকে আমবাত বলা হয় থাকে, এই সমস্ত কন্ডিশন আপনারা ব্যবহার করতে পারেন। যদি মাসের পর মাস, বছর পর বছর যদি অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইগনোর করা উচিত নয়। কারণ অ্যালার্জি খুবই খারাপ একটা জিনিস। যখন আপনারা একটা ট্রিটমেন্ট না করবেন, অ্যালার্জি লেভেল কারো আমি প্রায় দেখেছি, এমন পেশেন্ট দেখেছি যাদের অ্যালার্জি 4000-5000 পর্যন্ত হয়ে গেছে। তো এত বেশি যাদের অ্যালার্জি, বা অনেক বছর ধরে যাদের অ্যালার্জির সমস্যা, এটা অবহেলা করবেন না। কারণ অ্যালার্জি খুবই খারাপ একটা জিনিস। যখন আপনার এটা থেকে যাবে, তখন ধীরে ধীরে কাশ হবে, কাশি ঠিক হতে চাইবে না, মাসের পর মাস ধরে কাশি লেগে থাকবে। তবুও যদি চিকিৎসা না করেন, ধীরে ধীরে শ্বাসকষ্ট, হাঁপানির দিকে চলে যাবে। তো যখনই দেখবেন যে আপনার কাশ ঠিক হচ্ছে না, জেনারেল কি স্বাভাবিক নর্মাল কাশ হলে কোনো ওষুধের প্রয়োজনই হয় না। 4-5-6 দিন পর অটোমেটিক্যালি একটা সুস্থ মানুষের কাশ ঠিক হয়ে যায় বিনা ওষুধে। যদি আপনার কাজ ঠিক হচ্ছে না, বিভিন্ন ধরনের এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক সিরাপ খাচ্ছেন, একটু কমে থাকছে বা কমে যাচ্ছে, বাদ দেওয়ার পর আবার কাজটা চলে আসছে, তাহলে বুঝতে হবে আপনার অ্যালার্জির কারণে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জির কারণে এটা হয়ে থাকে। সো বুঝতে হবে, কাশি কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ মাত্র। যখন আপনার কাশ মাসের পর মাস ধরে হচ্ছে, তখন বুঝে নিতে হবে শরীরের মধ্যে কোনো রোগ আছে, সেই রোগের কারণে আপনার কাশিটা হচ্ছে। এবং সেই রোগটা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন বা টিউবারকুলোসিস। খুবই কম ক্ষেত্রে দেখা যায়, তবে অ্যালার্জিক ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। এটি ইগনোর একদমই করা যাবে না। কোন কোন জিনিসের ডাস্টের প্রতি অ্যালার্জি আছে, ধুলোর প্রতি, বা কোন খাবার প্রতি অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জি, সেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং হোমিওপ্যাথিতে এই সমস্ত কন্ডিশন, যাদের ক্রনিক অ্যালার্জি হয়ে গেছে, বছর পর বছর ধরে অ্যালার্জির সমস্যা, তাদের ক্ষেত্রে একমাত্র কিওর করার উপায় হচ্ছে হোমিওপ্যাথি। এবং সেক্ষেত্রে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। সমস্ত কেস টেকিং করে, সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিনসের প্রেসক্রাইবের মাধ্যমেই একমাত্র পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। এই ধরনের পেটেন্ট মেডিসিনস বা ফাইল জাতীয়, ড্রপ জাতীয় কোনো মেডিসিনস খেয়ে কোনোদিন ক্রনিক সমস্যা, পুরনো সমস্যা কোনোদিন পারমানেন্ট ঠিক হয় না। এটা এলোপ্যাথির মধ্যে হয়ে গেল। আরাম লাগার জন্য, ফর প্যালিয়েটিভ কন্ট্রোল রাখার জন্য, আরাম লাগার জন্য, এবং অ্যাকিউট রোগ যদি হয়, বেশি দিনের পুরনো না হয়, সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা ডোজেস, যদি এর কম্বিনেশনের কথা শেয়ার করি, অ্যারেলিয়া রেসিমোসা আছে, এফ্রেসিয়া আছে, হাইড্রোকোটাইল আছে, লেডাম আছে, নেট্রামিউর আছে, সারসাফেরিল আছে, সলিডেগো আছে, এমন কিছু কম্বিনেশন দিয়ে এটি তৈরি করা হয়েছে। ডোজেস দিনে 2বার করে 15 থেকে 20 ফোঁটা সামান্য জলের সাথে খাওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন। দ্য আমেরিকান কোম্পানির দাম খুব একটা বেশি না, 50 টাকা দাম পড়বে এটা। তো বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করুন, পেয়ে যাবেন। আমেরিকান কোম্পানির ওষুধ পাওয়া যায় খুব সহজে। বা এই সূত্রে আমার কাছ থেকে নিতে চাইলেও, কেউ যদি নিতে চায় ফর প্র্যাকটিস বা পেশেন্ট হিসেবে কেউ যদি নিতে যায়, সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। সো থ্যাংক ইউ সো মাচ।